নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি ভারতীয় ফুটবল এবং বিদেশি ফুটবলের খবর নিয়ে তোমাদের কাছে। তো আজ কিন্তু এই ভারতীয় ফুটবলের টুকিটাকি খবর ছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে একাধিক খবর। ইস্টবেঙ্গলে সই করেছে শোনা যাচ্ছে স্প্যানিশ ফুটবলার, সেই নিয়ে তো কথা। ইটালিয়ান ডিফেন্ডার কি ইস্টবেঙ্গলে আসছে। হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের দুই তারকা ফুটবলারের দিকে কিন্তু এবার হাত বাড়ালো ইস্টবেঙ্গল। তো এইসব সব খবর নিয়ে আজ কিন্তু তোমাদের কাছে হাজির হয়েছি। তো সব খবর তোমরা জানবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই আসি রায়ান উইলিয়ামসের খবরে। আর 31 বছর বয়সী অস্ট্রেলিয়ার উইঙ্গার রায়ান উইলিয়ামস বিগত 2 বছর ধরে ভারতের ক্লাব বেঙ্গালুরু এফসির হয়ে ফুটবল খেলছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় ভারতের জার্সি পরে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এবং ভারতের পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে আমাদের দেশের কর্তারা এগিয়ে এসে চেষ্টা না করলে আমরা আরেকবার হেরে যাব এই কোয়ালিটি ফুটবলারদের অন্তর্ভুক্ত করতে। সকলকে এগিয়ে এসে এই ধরনের ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলের খেলার পথ সহজ করে তুলতে হবে, নইলে কিন্তু আমরা আবার সেই পিছিয়ে পড়ব। এবারে কিন্তু চলে আসি একটু রাফসান রবিনোর খবরে। রাফসান রবিনোকে নিয়ে তো ভারতীয় ফুটবলে অনেক দিন ধরেই খবর। কখনো শোনা গেছে ইস্টবেঙ্গলে তিনি আসতে পারেন, কখনো শোনা গেছে মোহনবাগানে আসতে পারেন। তো বাংলাদেশের বসুন্ধরা কিংসের এই ফুটবলারটিকে নিয়ে এই মুহূর্তে কী খবর বেরালো সেটা তোমাদেরকে একবার বলি। এই মুহূর্তে শোনা যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে বাফুফে তাদের প্রেসিডেন্ট নাকি রাফসান রবিনোর সাথে কথা বলতে ব্রাজিলে যেতে পারেন। কী কারণে হঠাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফসান রবিনোর সাথে কথা বলবে? তো যা শোনা যাচ্ছে তা হলো রাফসান রবিনোর পরিবারের সাথে বাংলাদেশের প্রেসিডেন্ট, ফুটবল প্রেসিডেন্ট, তিনি কথা বলবেন যে রাফসান রবিনোকে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার জন্যে। কেননা বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু একাধিক বাইরের ফুটবলারদেরকে নাগরিকত্ব দিচ্ছে, তাদের বংশোদ্ভূত ফুটবলার হোক বা এর আগে আমরা দেখছি নাইজেরিয়ান ফুটবলার এরিটা কিংসলেকেও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাগরিকত্ব দিচ্ছে। এবার কিন্তু বাংলাদেশের নজর রাফসান রবিনোর দিকে। রাফসান রবিনো যেহেতু দীর্ঘদিন বাংলাদেশ ফুটবলে খেলেছেন, তো সেই কারণে কিন্তু বাংলাদেশ ফুটবলে খেলার জন্যেই রাফসান রবিনোকে নাগরিকত্ব দেওয়ার অফার দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন দেখার যে রাফসান রবিনো আগামী দিনে বাংলাদেশের জার্সি গায়ে ফুটবল খেলেন কিনা। এবার চলে আসি একটু ইস্টবেঙ্গলের খবর। আর ইস্টবেঙ্গল দল মানে মূলত রিজার্ভ দল কিন্তু সিএফএল-এর অনুশীলনে নেমে পড়েছে। তো ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হয়ে গেছে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল দল অনুশীলন করছে। তো ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ কবে থেকে জয়েন করবে ইস্টবেঙ্গল দলের সাথে, এবং শোনা যাচ্ছে এই মুহূর্তে বিনো জর্জ কিন্তু ইস্টবেঙ্গলের সাথে জয়েন করবেন 16 তারিখ থেকে, মানে আগামী 16ই জুন থেকে কিন্তু বিনো জর্জ ইস্টবেঙ্গলের রিজার্ভ দলকে নিয়ে কিন্তু অনুশীলনে নেমে পড়বেন। এবারে চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে। ট্রান্সফার নিউজের প্রথম খবরই ঈশান পান্ডিতাকে নিয়ে। ভারতীয় ফুটবলে একটা সময় উজ্জ্বলময় তারকা বলা হচ্ছিল ঈশান পান্ডিতাকে, এবং এই ফুটবলারটিকে সুপার সাবও বলা হতো। তো গত 2টি মৌসুম ধরে তিনি কেরালা ব্লাস্টার্সে ছিলেন, কিন্তু আইএসএলে সেভাবে খেলার সুযোগ পাননি। এর আগে তাকে কিন্তু ইস্টবেঙ্গলের অফার দেয়, কিন্তু ইস্টবেঙ্গলের অফার রিজেক্ট করে তিনি কেরালা ব্লাস্টার্সে সই করেন। কিন্তু তারপর থেকে কেরালা ব্লাস্টার্সে তিনি আর সুযোগ পাচ্ছিলেন না, এবং এই মুহূর্তে কিন্তু তার মার্কেট প্রাইস 80 লক্ষ টাকা থেকে নেমে 20 লক্ষ টাকা হয়ে গেছে, এবং কেরালা ব্লাস্টার্সও তাকে রিলিজ করে দিয়েছে। তো এই মুহূর্তে তার হাতে কিন্তু তেমন কোনো ক্লাব নেই, এবং যা শোনা যাচ্ছে আই লিগের 2-3টি দল, তার মধ্যে ডায়মন্ড হারবার এফসিও আছে, এবং আইএসএলের একটি মাত্র দল পাঞ্জাব এফসি তাকে নাকি অফার করেছে, এবং পাঞ্জাব এফসি তার সাথে অনেকটা ইতিবাচক কথাবার্তা বলেছে। তো এখন দেখার যে আগামী দিনে হয়তো এই ঈশান পান্ডিতা পাঞ্জাব এফসিতেই সই করবে। তো যাই হোক, ঈশান পান্ডিতা যদি ভারতীয় ফুটবলের মূল স্রোতে আবার ভালোভাবে ফিরে আসে তাহলে ভারতীয় ফুটবলের জন্যই ভালো হবে। আর অন্যদিকে কিন্তু চেন্নাইন এফসির কলম্বিয়ান স্ট্রাইকার উলমার জর্ডন গিল, এর আগে পাঞ্জাব এফসির আমরা আইএসএল-এর খেলতে দেখেছি, এবং গত মৌসুমে চেন্নাইন এফসিতে ছিল, 20 ম্যাচে 10টি গোল করেছিলেন আইএসএল-এ। এই ফুটবলারটি কিন্তু এবার আইএসএলকে বাই বাই জানিয়ে তিনি কিন্তু সই করলেন নর্থ আমেরিকার দেশ হন্ডুরাসে, আর হন্ডুরাসের ক্লাব মোটাগুয়া এফসিতে। আর উইলমার জর্ডন গিল চেন্নাই থেকে বেরিয়ে গেলেও কিন্তু একজন মরক্কোর মিডফিল্ডারকে আনতে চলেছে চেন্নাইন এফসি। আর চেন্নাইন এফসি মরক্কোর যে মিডফিল্ডারটি আসতে চলেছেন বলে শোনা যাচ্ছে, 28 বছর বয়সী এই ফুটবলারটির নাম হচ্ছে সাবির বৌগিনি। এই সাবির বৌগিনি কিন্তু একজন হাই প্রোফাইল ফুটবলার, এবং মার্কেট প্রাইস প্রায় 6 কোটি টাকার কাছাকাছি। মূলত মিডফিল্ডার, 5 ফুট 9 ইঞ্চির এই ফুটবলারটি। এর আগে তাকে কিন্তু আমরা প্যারিস এফসিতে খেলতে দেখেছি, ফ্রান্সের দল, যেটা প্যারিস সেন্ট জার্মানের বলা যায় যে বিপক্ষ দল, এবং সে প্যারিস এফসিতে ছিল। এছাড়া কিন্তু তিনি গত মরশুমে ছিলেন এসপেন্সি ডি টুনিসে,
তো বুঝতে পারছো যে তিউনেশিয়ার ক্লাবেও ছিল, এবং সেখান থেকে কিন্তু রাজা কাসাব্লাঙ্কা হচ্ছে মরক্কোর টপ ক্লাব, এবং সেখানে 2023 সাল থেকে এখনও পর্যন্ত আছেন, এবং জুন মাসে তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 31 তারিখে। তো সেই রাজা কাসাব্লাঙ্কার হয়ে কিন্তু তিনি 64 ম্যাচে 5টি গোল করেছেন। তো তাকে কিন্তু নিয়ে আসতে চলেছে চেন্নাইয়ান এফসি, এবং যা শোনা যাচ্ছে যে সাবিরের সাথে কিন্তু চেন্নাইয়ান এফসির কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তো এখন দেখার যে আগামী দিনে আইএসএলে এসে কতটা ভালো ফুটবল খেলতে পারে চেন্নাইয়ান এফসির জার্সি গায়ে সাবির। চলে আসি ইস্টবেঙ্গলের খবর, আর প্রথম খবরই হবে ইস্টবেঙ্গলের ফিজিক্যাল ট্রেনার জেভিয়ার স্যাঞ্চেজকে নিয়ে। স্প্যানিশ সেই ফিজিক্যাল ট্রেনারের গত মরশুমে কিন্তু মাঝপথে ইস্টবেঙ্গল দলের সাথে জয়েন করেন এবং যথেষ্ট ভালো কাজ করেছিলেন। তো আনফিট ইস্টবেঙ্গলকে যথেষ্ট ফিট করেছিলেন। তো সেই কারণে কিন্তু জেভিয়ার স্যাঞ্চেজের সাথে আরও একটা মরশুম কিন্তু ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট বাড়িয়ে নিল, এবং কন্ট্রাক্ট হলো 2026 সালের জুন মাস পর্যন্ত। আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দলের ঘানাইয়ান ফুটবলার এল সাদ্দাই, তাই তিনি কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে ইস্টবেঙ্গলকে এবারে ভারত সেরা করেছিলেন, আর এবারে তিনি কিন্তু সই করলেন ইসরায়েল ক্লাব রানানা এফসিতে। তো আগামী দিনে এই এল সাদ্দাইয়ের জন্য কিন্তু অনেক শুভকামনা রইল। ইস্টবেঙ্গল কিন্তু তাদের পুরনো টার্গেটকে আবার থংবই সিংটোর মারফত কিন্তু আবার টার্গেট করলো। সে পুরনো টার্গেটকে আব্দুল রবি, হায়দ্রাবাদ এফসির এই ফুটবলারটি হায়দ্রাবাদের সাথে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো উইং ছাড়াও কিন্তু রাইট ব্যাকও খেলতে পারে, লেফট ব্যাকও খেলতে পারে আব্দুল রবি। তো এই ফুটবলারটিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে হায়দ্রাবাদের সাথে কথাবার্তা শুরু করেছে, আর আব্দুল রবিও ইস্টবেঙ্গলে আসার ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট আছে। তো এখন দেখার যে হায়দ্রাবাদ এফসি তাকে ছাড়ে কিনা ট্রান্সফার ফি দিয়ে, তবে মনে হয় না আব্দুল রবির জন্য খুব বেশি ট্রান্সফার ফি হবে। তো হয়তো যদি ঠিকঠাক ইতিবাচক কথাবার্তা চলে ইস্টবেঙ্গলের সাথে হায়দ্রাবাদ এফসি, তাহলে আগামী দিনে আব্দুল রবিকে ইস্টবেঙ্গল জার্সিকে আমরা খেলতে দেখতে পারি। আর মাঝখানে শোনা গেছিল ইস্টবেঙ্গলের সাথে বিক্রম প্রতাপ সিংয়ের নাম, মুম্বাই সিটি এফসির এই রাইট উইংয়ের। তো তারপরে ব্যাপারটা আবার থিতিয়ে যায়, তো সেরকম আর কোনো কিছু শোনা যাচ্ছিল না। তবে এই মুহূর্তে কিন্তু আবার নতুন করে ইন্টারেস্ট দেখাচ্ছে ইস্টবেঙ্গল বিক্রম প্রতাপ সিংয়ের ব্যাপারে, এবং শোনা গেছে বিক্রম প্রতাপ সিংয়ের এজেন্টের সাথেও নাকি ইস্টবেঙ্গল একপ্রস্ত কথাবার্তা বলেছে। তো এই মুহূর্তে মুম্বাই সিটি এফসির সাথে বিক্রম প্রতাপ সিংয়ের চুক্তি আছে। তো তাকে যদি নিতে হয় তো একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। ইস্টবেঙ্গল কিন্তু সেই পথেই যাচ্ছে। তো দেখা যাক ইস্টবেঙ্গল আগামী দিনে বিক্রম প্রতাপকে নিজেদের দলে সই করাতে পারে কিনা, কেননা ইস্টবেঙ্গলে এই মুহূর্তে একজন ভালো রাইট উইংয়ের দরকার আছে। তো সেই কারণে কিন্তু বিক্রম প্রতাপের দিকে নজর দিয়েছে ইস্টবেঙ্গল। আর গতকাল থেকে একটা খবর কিন্তু সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে, বড় নিউজ সেন্টার থেকে শুরু করে আমাদের মতন ছোটো ইউটিউব চ্যানেলগুলোতেও, যে আলেক্সান্দ্রো কোপ্পোলো ইটালিয়ার এই 6 ফুট 8 ইঞ্চি ডিফেন্ডার, তাকে নাকি ইস্টবেঙ্গল অফার করেছে বা তাকে নিতে চাই ইস্টবেঙ্গল। তবে এখনও পর্যন্ত তোমাদেরকে বলি, গতকালও যেটা বলেছি এখনও পর্যন্ত আমি বলছি যে সোর্স মারফত যা খবর আসে আমাদের কাছে, সেখান থেকে কিন্তু এই কোপ্পোলোর ব্যাপারে এখনও কিন্তু ইস্টবেঙ্গলের সাথে কোনো রকমের লিঙ্ক আপ তৈরি হয়নি। এটা একটা জাস্ট রিউমার মাত্র। ইস্টবেঙ্গল এই মুহূর্তে কিন্তু একাধিক বিদেশি প্লেয়ারের নিয়ে নাড়াচাড়া করছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, কোচ সবাই। তো তাদের মধ্যে যেমন ব্রাজিলিয়ান ফুটবলার আছে, আফ্রিকান ফুটবলার আছে, কলম্বিয়ান ফুটবলার আছে, এবং ইউরোপিয়ান ফুটবলার আছে, অবশ্যই স্প্যানিশ ইউরোপে। তো কখনো শোনা যাচ্ছে কোনো স্প্যানিশ ফুটবলারের সাথে কথা হচ্ছে, আবার কখনো শোনা যাচ্ছে কোনো ব্রাজিলিয়ান আফ্রিকান ডিফেন্ডার। তো এরকম কিন্তু চলছে, তাদের এজেন্টগুলোর সাথে কথা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই পাকা হয়নি। তো আমি বলি আলেক্সান্দ্রো কোপ্পোলোর যে খবরটা আছে সেটা সম্পূর্ণ এই মুহূর্তে অবধি রিউমার পর্যায়েই আছে। অন্যদিকে ইস্টবেঙ্গল নাকি একজন স্প্যানিশ ফরওয়ার্ডের সাথে চুক্তিবদ্ধ করে ফেলেছে। 29 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড, স্পেনের সেকেন্ড ডিভিশনে খেলে বা সেগুন্ডা ডিভিশনে খেলে। তো এই ফরওয়ার্ডের সাথে নাকি ইস্টবেঙ্গল এই মুহূর্তে চুক্তি করে ফেলেছে, এবং নাম্বার 9 হিসাবে খেলতে পারে, নাম্বার 10 হিসাবেও খেলতে পারে। তো এমন একজন ফুটবলারের সাথে নাকি চুক্তি করেছে। তবে এখনও পর্যন্ত কিন্তু খবরটার সত্যতা বেরায়নি। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেহেতু ধীরে চলো নীতি নিয়েছে ফুটবলারদের নাম প্রকাশের ব্যাপারে, তবে অনেক জায়গা থেকে সূত্র মারফত খবর আসছে স্প্যানিশ ফরওয়ার্ডের সাথে ইস্টবেঙ্গল চুক্তি করে নিয়েছে।